আজকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে এখানে কিবলা, আমরা যে নামাজ পড়তেছি কিবলার বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কিবলা সংক্রান্ত যুক্তি কথা বুঝতে বলতে হয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সবারই কিবলা ছিল বাইতুল্লাহ, আমরা যেদিকে নামাজ পড়তেছি। এরপর হযরত নূহ আলাইহিস সালামের যখন জামানা আসছে, নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলার গজবে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এমনকি বাইতুল্লাহ পর্যন্ত, বাইতুল্লাহ চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না, বাইতুল্লাহ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ওনারা পরে বাইতুল্লাহ নির্মাণ করেছে, ওনারা বাইতুল্লাহ থেকে নামাজ পড়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর যখন বনি ইসরাঈল আসলো, আল্লাহ তাআলা হুকুম করেছে বনি ইসরাঈলকে তোমরা বাইতুল মাকদিসে গিয়ে কি করো, নামাজ আদায় করো। বর্তমান যেটা এই ইহুদিদের দখলের মধ্যে আছে, আমরা মসজিদে আকসা যেটাকে বলি, যেটা নিয়ে মাঝে মধ্যে 2-5 মাস পর পর মুসলমান এবং ইহুদিদের মধ্যে ঝগড়া হয়, যুদ্ধ হয়। হাদিসের মধ্যে আমরা পেয়েছি কিয়ামতের আগে আগে যেটা পরিপূর্ণভাবে মুসলমানের দখলে চলে আসে, মাঝে মধ্যে আমরা দেখতে পাই। এমন সময় গেছে যেখানে 5 ওয়াক্ত নামাজের কথা অনেক দূরে, জুমার নামাজ পর্যন্ত পড়তে পারে না, জুমার নামাজের কথা অনেক দূরে, ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঈদের নামাজ, জুমার নামাজ অনেক সময় পড়তে পারে তারা, মোটামুটি অনেক বাধা কম। তাহলে বুঝে যাচ্ছে কিয়ামত চলে আসতেছে, মসজিদে আকসা আমাদের কাছে মধ্যে চলে আসতেছে, এটা কিয়ামতের আলামত। তো যাই হোক, এই মসজিদে আকসা এটার থেকে বাইতুল মাকদিসের দিকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন দীর্ঘ 17 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে হয়ে নামাজ আদায় করেছেন। এটা মদিনার মধ্যে হিজরত করার কিছুদিন আগে থেকে নিয়ে কিছুদিন পর পর্যন্ত, আগে বলে দিলে দীর্ঘ 17 মাস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না সব সময় ছিল আমি বাইতুল্লাহ থেকে নামাজ পড়ব, বাইতুল মাকদিসের দিকে নয়। কারণ ওই বাইতুল্লাহ থেকে হয়ে আমার বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বাইতুল্লাহ থেকে নামাজ পড়েছে। এবং আমরা যেটা মিলাদ আবিকুল ইব্রাহিম বলি, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করে বলি, আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বাইতুল্লাহ থেকে নামাজ পড়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইসমাঈল আলাইহিস সালাম থেকে নেই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইচ্ছা করতেন আমি বাইতুল্লাহ থেকে পড়ব, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছিল তুমি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ো। এরপর যখন আল্লাহ তাআলা হুকুম করেছে ফাওয়ালি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আপনি এখন কিবলা পরিবর্তন করে দেন বাইতুল্লাহ দিকে,